আসসালামু আলাইকুম দর্শক, রাকিবুলস রেসিপির আজকের আয়োজন ফুলকপির একটি স্পেশাল ভাজির। রেসিপিটা খুব সাদামাটা মনে হলেও যারা নতুন রান্না শিখছেন আমি আশা করি তাদের এই রান্নাটা খুবই উপকারে আসবে। আর যারা রান্না জানেন তারাও আজকের এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন, কারণ এর মধ্যে কিন্তু আমি একটা এক্সেপশনাল জিনিস দিয়েছি, যেটার কারণে এটা স্বাদ ডাবল হয়ে গেছে। তো শুরুতেই আমি ভাজিটা করার জন্য একটা ফুলকপি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু অনেক ফ্রেশ এবং টাটকা একটা ফুলকপি। আপনারা চেষ্টা করবেন ফুলকপির ভাজি করার জন্য এরকম ফ্রেশ ফুলকপি নেয়ার জন্য। তো আমি শুরুতে এর নিচের কাণ্ডগুলো ভেঙে এর মোটা অংশটা আমি ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে এবার এটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিলাম। তো এটা কাটার পরে ধোয়া যাবে না, আগেই ধুয়ে নিতে হবে। আর এবার আমি কিভাবে এটাকে কাটছি আপনারা একটু স্ক্রিনে দেখে বোঝার চেষ্টা করেন। আমি প্রথমে নিচের এই মোটা অংশটা কেটে ফেলে দিয়ে এভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে শুধু ফুলগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। ফুলকপির ভাজি করার জন্য আমি যেভাবে এই পদ্ধতিটা দেখাচ্ছি এইভাবে আপনারা কেটে নেবেন এবং মাঝের অংশটা আমি ফেলে দিচ্ছি। এরপরে একটা করে আমি ফুলকপির অংশ নিয়ে ঠিক এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে আপনারা এই পুরো ফুলকপিটা এভাবেই কেটে নেবেন। তো ফিরে এলাম ফুলকপি কুচি করে কেটে নেওয়ার পরে। আমি কিন্তু আর এটাকে ধুয়ে নিইনি, কেটে নেওয়ার পরে জাস্ট এভাবে ছোট ছোট করে কেটে এই বোলের মধ্যে রেখে দিয়েছি। এবারে পেঁয়াজ কেটে নিচ্ছি। আজকের এই রান্নাটা করার জন্য আমি এরকম মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ ব্যবহার করছি। আপনারা চাইলে আরও বেশি পেঁয়াজ এখানে দিতে পারেন, তবে 2টা পেঁয়াজ দিলেই যথেষ্ট আমি মনে করি। আর পেঁয়াজ কিভাবে কাটবেন সেটা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। তো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবারে আমি ঝালের জন্য এখানে কাঁচামরিচ ব্যবহার করব। এখানে 5টা কাঁচামরিচ আমি দিচ্ছি। আর রান্নার ভিতরে আমি একটু গোড়ামরিচও দিব। আপনারা চাইলে কিন্তু ঝাল আরও বাড়িয়ে নিতে পারেন। তো কথা বলতে বলতে এখানে কড়াইতে তেল গরম করে 5 ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের জন্য, এবং কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ এবং 5 ফোড়ন হালকা ভেজে নিচ্ছি। খেয়াল রাখবেন 5 ফোড়ন যেন পুড়ে না যায়। এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ, পেঁয়াজ এবং 5 ফোড়ন ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া। এবার এটাকে হালকা একটু নেড়েচেড়ে ভেজে এর মধ্যে আগে থেকে কেটে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপি দেওয়ার পরে এবারে মশলার সাথে এটাকে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে ভাজতে থাকছি। চুলার আঁচ কিন্তু এ পর্যায়ে হাইতে আছে, হাইতে রেখে আমি কাজটা করছি। এরপরে আমি যখন এটা ঢেকে দিব তখন আমি আঁচটাকে মিডিয়ামে করে দিব। তো এবারে আমি চুলার আঁচ কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে আমি এটাকে অনবরত নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা খেয়াল করবেন যে এর মধ্যে থেকে কিন্তু হালকা হালকা পানি ছাড়বে। আপনার ফুলকপি যদি ফ্রেশ হয় আপনাকে বাড়তি করে পানি দিতে হবে না। তো এ পর্যায়ে আমি এখানে 1/4 টিস্পুন চিনি দিচ্ছি। এটা মূলত মিষ্টি হওয়ার জন্য দিচ্ছি না, এটা স্বাদ বাড়ানোর জন্য দিচ্ছি। আপনারা অবশ্যই চিনিটা দিবেন, চিনি দিলে কখনোই মিষ্টি হবে না, এটা স্বাদ অনেক বাড়বে। তো এবারে আমি যে এক্সেপশনাল উপকরণটা দেব বলেছিলাম সেটা হচ্ছে ডিম। তো আমি একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আপনারা চাইলে কিন্তু 2টা পর্যন্ত ডিম দিতে পারেন এই পরিমাণ ফুলকপির জন্য। আমি আজকে একটা ডিমই ব্যবহার করলাম। এবারে আমি ফুলকপির সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু শেষ। এ পর্যায়ে আমি ধনিয়া পাতার কুচি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আমার ফুলকপির এই ভাজিটা কিন্তু রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এটা মূলত পরোটা দিয়ে খেতে পছন্দ করি। আমার কাছে ফুলকপির এই ভাজিটা পরোটা দিয়ে খুবই মজা লাগে সকালের নাস্তাতে। আপনারা চাইলে ভাত দিয়েও ট্রাই করে দেখতে পারেন। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো দয়া করে আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর আমার রেসিপিগুলো আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এতক্ষণ ধরে আমার রেসিপিটা মন দিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।